নেই। আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ খেতে পায় না, ভালোভাবে শুকতে পায় না, বৃষ্টিতে পানি পড়ছে, সে থাকার ঘর পায় না, আর আপনি উঁচু উঁচু করে বিল্ডিং করে চলে যাচ্ছেন। মনে রাখবেন, এই টাকার হক হচ্ছে ওই গরিব মানুষটা। আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে, এই টাকার হক হচ্ছে ওই গরিব মানুষটা। সে কষ্টে থেকে আপনি 4 তলা বিল্ডিং করে 20 তলা করবেন, এর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। এই টাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি টাকা জমা রাখবেন, জমি জায়গা করবেন, আর আপনার বাড়ির পাশে একটা মসজিদ তৈরি হবে না, এলাকাতে একটা মসজিদ তৈরি হবে না, এই টাকাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এই টাকাই আপনার কারণ হবে জাহান্নামে যাওয়ার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দান করেছে, আপনি হজ করতে পারছেন না, উমরা করতে পারছেন না, আল্লাহর পথে ব্যয় করতে পারছেন না, এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। অতএব টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এই টাকার হক আদায় করুন, কিয়ামতের জন্য সঞ্চয় করুন, প্রস্তুত করুন, কিয়ামতকে সাজিয়ে নেন এই টাকা দিয়ে। তার মানে আমি মানা করিনি আপনাকে যে বাড়িতে মার্বেল বসাতে পাবেন না, এসি বসাতে পাবেন না, টাইলস বসাতে পাবেন না, রং করতে পারবেন না, এই কথা